দেখেন, এইখানে কোনো নীরব ছিল না, আমরা কেউ নীরব ছিলাম না, এটা খুবই সুস্পষ্ট। কারণ হচ্ছে মানে ইনকিলাব মঞ্চের জায়গা থেকে, যেমন গতকালকেও আমরা একটা প্রোগ্রাম করেছি এবং সেই প্রোগ্রামেও বলেছি যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হওয়াটা অত্যন্ত দরকার। তো এখন যেই ব্যাপারটা আপনাদের সামনে পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে গত 4 মাসে কেন আমরা আর কি এই কাজগুলো নিয়ে করলাম না। দেখেন, সরকার আমাদেরকে বলছে যে তিনি এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক, এবং আপনারা দেখেছেন না যে যখন পররাষ্ট্র পর্যায়ের বৈঠক হইল এবং খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হইল যে ভারত সম্মত হয়েছে, তখন একরকমের তো শহীদ ওসমান হাদির খুনি আমাদেরকেই বানানো হয়েছিল, এরকম একটা ব্যাপার ঘটছে না? এবং আমরা কেন পোস্ট দিতে দেরি করলাম এইটা নিয়েও আমাদেরকে বিভিন্নভাবে করা হয়েছে। আপনারা জানেন যেই দিন এই ঘটনা ঘটছে ওই দিন আমরা রাজু ভাস্কর্যে শহীদ ওসমান হাদির এই ব্যাপারটা নিয়ে আমরা একটা আন্দোলনের ভেতরে ছিলাম। তো সরকারের পক্ষ থেকে আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছে যে সরকার এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং তারা খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা করছে, তারা কিছুটা সময় চায়। তো এখন আমাদের কাছে যদি সরকার এই ধরনের বার্তা পৌঁছায়, সেই ক্ষেত্রেও আমাদের আর এর বাইরে আর করণীয় কী আছে? আমরা সরকারকে এই ব্যাপারে সময় দিয়েছিলাম, কিন্তু সরকার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছে বা পররাষ্ট্র পর্যায়ের বৈঠকের কথা বলছে, আমরা দেখছি যে ভারতের সেই পররাষ্ট্র পর্যায় থেকেই এই খুনের সাথে প্রত্যক্ষ জড়িত থাকার সংবাদ আমরা গতকালকে পেয়েছি। যার কারণে আজকে আমরা এখানে ধরেন একরকমের সরকারকেও মনে করছি যে রাষ্ট্রের কুশীলবরাও এর সাথে জড়িত থাকতে পারে, সেই জায়গা থেকেই আমাদের এইখানে আসা, এর বাইরে অন্য কোনো কারণ নাই। মানে আমরা প্রত্যেকটা ইস্যুতে শহীদ ওসমান হাদির এই হত্যার বিচার নিয়ে কথা বলিনি এমন কোনো নাই, এবং গত 4 মাসে অন্তত আমরা 30-এর অধিক প্রোগ্রাম করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামে শহীদ ওসমান হাদির এই হত্যার ব্যাপারে আমরা জোরালো আলাপ করেছি। মানে ভারতের সংশ্লিষ্টতা এটা তো খুবই সুস্পষ্ট। মানে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে তুমি চুপ থাকো, এইটা দেশের বিষয়। তো এইখানে তো আসলে লুকোচুরির কিছু না, এইখানে তো ভারতের সংশ্লিষ্টতা আপনার পানির মতো পরিষ্কার। আপনি আপনার বক্তব্যে বলেছেন কেবলই যে ভারতের এই গোয়েন্দা সংস্থা এসে তো এই দেশে খুন করে নাই, শরীফ ওসমান হাদিকে খুন করছে এই দেশের লোকজন। তো তারা কি আসলে এই দেশে কোনো রাজনৈতিক শেল্টারে আছে কিনা বা শেল্টার দেওয়া হয়েছে কিনা রাজনৈতিক? আমার কাছে মনে হয় যে ভারতের নিয়ে বেশ কিছু বই আছে, তারা কিভাবে তাদের অপারেশনগুলো পরিচালনা করে এইটা যদি আপনারা কম বেশি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সে আসলে দেশের অভ্যন্তরে ঢুইকা হত্যা করে নাকি দেশেই তার নিজের এজেন্ট ঠিক করে হত্যা করে, এগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে।